আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন দেবগ্রাম ন্যাশনাল স্কুলের প্রতিযোগিতামূলক পরীক্ষা। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এই যে পরীক্ষার্থী দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে হিফজ বিভাগ, হিফজ বিভাগের পরীক্ষা চলছে, আর পশ্চিম সাইডে যে সমস্ত ছাত্ররা বসে আছে তাদের আবাসিক বিভাগ বা মিশন বিভাগের ছাত্রদের পরীক্ষা নেওয়া হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি যে বাচ্চাদের উৎসাহ প্রদান করার নিমিত্তে আমরা তাদের রমাজানের প্রথম দিকেই পুরস্কার ঘোষণা করেছিলাম। যে সমস্ত বাচ্চারা এই 20 দিনের মধ্যে এক পারা কোরআন মুখস্থ করে শোনাবে তাদেরকে 500 টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। 2 পারা পারলে 1000 টাকা, 3 পারা পারলে 1500 টাকা, আর 4 পারা পারলে তাকে 2000 টাকা পুরস্কার দেওয়া হবে। একইভাবে যারা আমাদের আবাসিক মিশন বিভাগের ছাত্র তাদেরকেও আমরা পুরস্কার ঘোষণা করেছিলাম। এটা যেহেতু ত্রিভাষা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে যেমন বাংলা এবং ইংলিশে দক্ষ ছাত্র তৈরি করা হয়, একইভাবে অ্যারাবিকের ওপরেও তাদেরকে দক্ষ ছাত্র হিসাবে গড়ে তোলা হয়। তাই তাদেরকে বলা হয়েছিল ত্রিভাষায় বেশ কিছু ওয়ার্ড মিনিং তাদেরকে দেওয়া হয়েছিল, একটা নির্ধারিত সিলেবাস তাদেরকে নির্বাচন করে দেওয়া হয়েছিল যে এই সিলেবাসের উপরে তোমাদের 20 দিনের মাথায় পরীক্ষা নেওয়া হবে, এবং সেখানে 3টে ভাষাতেই ওয়ার্ড ছিল, ইংলিশ, বাংলা এবং অ্যারাবিক। সেই ইংলিশ, বাংলা, অ্যারাবিক ওয়ার্ড মিনিং তারা মুখস্থ করেছিল এবং তাদের কোশ্চেন পেপার স্যারেরা তৈরি করেছিলেন। তার পরীক্ষা আপনারা দেখছেন, রীতিমতো তাদের পরীক্ষা নেওয়া হচ্ছে, এবং এই পরীক্ষায় যারা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড হবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। একইভাবে হিফজ বিভাগের বাচ্চাদের আপনারা দেখছেন হাফেজ সাহেব তাদেরকে লাইন করে বসিয়ে নিয়েছেন এবং এক এক করে তাদের কোরআন মুখস্থ শুনছেন। এদের মধ্যেও যারা 1 পারা শোনাতে পারবে বা 2 পারা বা 3 পারা বা 4 পারা শোনাতে পারবে তাদেরকে গার্জেনদের সামনেই পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের দায়িত্ব পালনে বদ্ধপরিকর। আমরা কিভাবে বাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বল করা যাবে, কিভাবে তাদেরকে আরও আগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটা নিয়ে দিন রাত আমরা ভাবছি এবং আগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষের জন্য ততটুকুই প্রতিদান রয়েছে যতটুকু সে পরিশ্রম করবে। আমাদের বাচ্চারা যেমন পরিশ্রম করবে আল্লাহ তাদেরকে ঠিক তেমনই প্রতিদান দেবেন। এছাড়াও আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাসাদা ইল্লা আলাসনাইন, রাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। 2 জন ব্যক্তির সঙ্গে হাসাদ করা বৈধ। তার মধ্যে একজন হলো সেই ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন, আর সেই মাল, সেই সম্পদ থেকে রাত দিন সে আল্লাহর রাস্তায় ব্যয় করছে, তো এর সঙ্গে হাসাদ করা বৈধ। আর একজন ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি, রাজুলুন আতাহুল্লাহুল কুরআনা ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, সেই ব্যক্তি যাকে আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছে আর সেই কোরআন সে দিন এবং রাত পাঠ করে যাচ্ছে, অনবরত সে পাঠ করছে, এই ব্যক্তির সঙ্গে হাসাদ করা বৈধ। আমাদের বাচ্চারা রাত দিন একে অপরের সঙ্গে হাসাদ করে পড়াশোনা করে তারা আগিয়েছে এবং তারা পুরস্কার জিতে নেওয়ার আপ্রাণ প্রচেষ্টা চালিয়েছে। আজকে তাদের পরীক্ষার দিন, তারা পরীক্ষা দিচ্ছে এবং এই পরীক্ষায় যারা সাকসেসফুল হতে পারবে, যারা তাদের মূল উদ্দেশ্যে উপনীত হতে পারবে, ইনশাআল্লাহ আগামীকাল তাদেরকে পুরস্কার দেওয়া হবে। আর আমরা আমাদের দায়িত্ব যথাসাধ্য পালন করার চেষ্টা করছি। সেই সঙ্গে আমি আমার অভিভাবকদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। শিক্ষা প্রতিষ্ঠান রমাজান এবং ঈদ উপলক্ষে
ছুটি ঘোষণা হচ্ছে। আবার পুনরায় আমাদের প্রতিষ্ঠান খোলা হবে 7/4/2025 তারিখে ইনশাআল্লাহ। এই ছুটির মাঝখানে যেন আমাদের বাচ্চারা একেবারেই খাপছাড়া না হয়ে যায়, তারা যেন পড়াশোনা থেকে একেবারেই বিমুখ না হয়ে যায়, সেদিকে গার্জেনদের আমি দৃষ্টি আকর্ষণ করব। যতদিন তারা ছুটিতে বাড়িতে অবস্থান করবে, আপনি দায়িত্ববান হিসাবে খেয়াল রাখবেন আপনার বাচ্চা যেন বাড়িতে থাকাকালীন অবস্থায় নাজায়েজ খেলাধুলা, গান বাজনা, টিভি টেলিভিশন ও মোবাইল ফোন দেখা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকে। এবং আপনার দায়িত্ব, আপনি আপনার ঘরোয়া পরিবেশকে টিভি সিনেমা মুক্ত রাখবেন। দৈনিক আপনার সন্তান যেন তার শ্রেণী শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে পারে, সেদিকে আপনি অবশ্যই খেয়াল রাখবেন। পড়াশোনা সকালে সন্ধে আপনি তাকে সময় দেবেন এবং পড়াতে বসাবেন। পড়ানোর ক্ষেত্রে বা পড়াশোনা বোঝার ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা হলে আপনি নির্দ্বিধায় বাচ্চার শ্রেণী শিক্ষকের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করবেন, ইনশাআল্লাহ ফোনে তার সমস্যা সলভ করা হবে। এছাড়াও আমি আপনাকে বলবো, খেলার সময় আপনি লক্ষ্য রাখবেন আপনার ছেলের যে সঙ্গী হবে, খেলার সঙ্গী, সে যেন অসৎ সঙ্গী না হয়। আপনি অসৎ সঙ্গী নির্বাচন করবেন না। আর বিশেষ করে মোবাইল আপনি বাচ্চাকে দেবেন না, যেন সে মোবাইলের অপব্যবহার না করে।